হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন নোকিয়া 2660 ফ্লিপ এবং নোকিয়া 8110 4G দুইটা ফোন। সো আপনারা বুঝতেই পারছেন আজকে এই ফোন দুইটার স্পেশাল বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো এবং এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ কন্টিনিউ করলে আপনারা নিজেরা একটা সিদ্ধান্ত নিতে পারবেন কোন মডেলটা আপনাদের জন্য কেনা বেটার হবে আর কোন মডেলটা আপনাদের জন্য কেনা বেটার হবে না। সো গাইজ, চলুন ভিডিওটা শুরু করা যাক। ফার্স্টে চলে আসি ফোন দুইটার ডিসপ্লে নিয়ে, যে জিনিসটা আমাদের সবথেকে বড় একটা ইস্যু। নোকিয়া 2660 ফ্লিপ এই ফোনটিতে ইউজ করা হয়েছে 2.8 ইঞ্চি একটা টিএফটি ডিসপ্লে, আর এই ডিসপ্লেটা কিন্তু নোকিয়া বাটন ফোনের মধ্যে সবথেকে বড় ডিসপ্লের ফোন এইটা। আর 8110 4G এই ফোনটিতে ইউজ করা হয়েছে 2.4 ইঞ্চি টিএফটি ডিসপ্লে। বন্ধুরা, এরপর চলে যাব ব্যাটারি এম্পিয়ারে। নোকিয়া 2660 ফ্লিপ এই ফোনটাতে ইউজ করা হয়েছে 1450 mAh ব্যাটারি, যে ব্যাটারিতে একবার ফুল চার্জ করলে আপনারা ফোনটা 2 থেকে 3 দিন নর্মালে ইউজ করতে পারবেন। নোকিয়া 8110 4G এই ফোনটাতেও ইউজ করা হয়েছে 1500 mAh ব্যাটারি, 50 mAh আর কি কম বেশি। আর এই ফোনটি তো চার্জ খুবই ভালো থাকে, 2-3 দিন আপনারা অনায়াসে এই ফোন দুইটা মানে ইউজ করতে পারবেন এবং রাফ ইউজের সেম আপনাকে ব্যাকআপটা দিয়ে দিবে। নোকিয়া 2660 ইউজ করা হয়েছে সিরিজ 30 অপারেটিং সিস্টেম, বাট নোকিয়া 8110 4Gতে ইউজ করা হয়েছে কায়োস অপারেটিং সিস্টেম। এই ফোনটাতে আপনারা ইন্টারনাল স্টোরেজ হিসেবে পেয়ে যাবেন 128 MB এবং র্যাম হিসেবে পেয়ে যাবেন 48 MB। বাট 8110 4G এই ফোনটাতে র্যাম হিসেবে পেয়ে যাবেন 512 মেগাবাইট এবং রোম হিসেবে পেয়ে যাবেন 4GB ইন্টারনাল স্টোরেজ। নোকিয়া 2660 এই মডেলটিতে কিপ্যাডে ইউজ করা হয়েছে রাবার, বাট এই ফোনটির কিপ্যাডে ইউজ করা হয়েছে ক্রিস্টাল। সো এই কিপ্যাডের থেকে এই কিপ্যাডটা একটু নর্মাল টাইপের। তো 8110 4Gতে ইউজ করা হয়েছে 2 মেগাপিক্সেলের একটা ক্যামেরা উইথ ফ্ল্যাশ লাইট, আর 2660 ফ্লিপে ইউজ করা হয়েছে 0.3 মেগাপিক্সেল উইথ ফ্ল্যাশ লাইট। সবথেকে স্পেশাল যে জিনিসটা, নোকিয়া 2660 এই ফ্লিপ এই ফোনটাতে ফ্রন্টে একটা ছোট ডিসপ্লে পেয়ে যাবেন, যে ডিসপ্লেতে আপনাদের কল আসলে দেখতে পারবেন, এছাড়া নোটিফিকেশন, SMS সব কিছু এখান থেকে আপনারা সুন্দরভাবে দেখতে পারবেন। নোকিয়া 8110 4Gতে আপনারা এই যে শাটারটা নামাতে পারবেন এবং এই শাটারে কিন্তু কলিংয়ের সিস্টেমটা কেটে যাবে। কল দিলে আপনারা যদি শাটারটা এইভাবে চাপ দিয়ে লাগিয়ে দেন, কলটা কিন্তু ইন্ড হয়ে যাবে। একটা এক্সট্রা সুবিধা আছে, আপনাদের লাল বাটন দিয়ে চাপ দিয়ে ফোনটা কাটতে হবে না। নোকিয়া 2660 ফ্লিপে আপনারা হেডফোন পাবেন না, চার্জার, প্যাকেট এবং ইউজার গাইড পাবেন। আর 8110 4Gতে আপনারা পেয়ে যাবেন চার্জার, ইউজার গাইড এবং হেডফোন। প্রত্যেকটা মডেলের 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে, 1 ইয়ার, এবং ব্যাটারি চার্জারের থাকবে 6 মান্থের গ্যারান্টি। এই ফোনটাতে আপনারা কায়োস অপারেটিংয়ের কারণে অ্যাপ্লিকেশন ইনস্টল করতে পারবেন কায়োস স্টোর থেকে। এছাড়াও আপনারা হটস্পট হিসেবে ব্যবহার করতে পারবেন, অন্য সেটে ইন্টারনেট ওয়াইফাই ইউজ করতে পারবেন। সরাসরি ছোট একটা রাউটারে কাজ করে এই ফোনটা, খুবই ভালো সার্ভিস দেয় এবং আপনারা একটানা যদি রাউটার হিসেবে ইউজ করেন তাহলে 12 ঘন্টার মতো ব্যাকআপ পাবেন। 8110 4G ফোনটা ওপেন করতে হলে আপনাদের এই পাশের বাটনে প্রেস করে ওপেন করতে হবে, বাট নোকিয়া 2660 সেম একই ক্যাটাগরি। এইটা হচ্ছে গিয়ে বাটন, এইটাতে প্রেস করে ওপেন করতে হবে। এই ফোনটাতে আপনার ফ্রন্টের সাইডে কিন্তু হেডফোন জ্যাক এবং চার্জিং পোর্টটা দেওয়া হয়েছে, আর নোকিয়া 2660 নিচের দিকে চার্জিং পোর্ট এবং উপরের দিকে হেডফোন জ্যাকের ব্যবস্থা করেছে কোম্পানি। তো ভিউয়ার্স, এই ছিল এই দুইটা ফোন সম্পর্কে আপনাদের স্পেশাল তথ্য। কাদের কোন মডেলটা চয়েস হয়েছে আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দেখা হবে পরের নতুন কোনো ভিডিও নিয়ে।